ওম শান্তি। আজকের তারিখ হলো 28শে মার্চ 2022। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মানুষের মতে তো তোমরা অর্ধেক কল্প ধরে চলে থাকো, এখন আমার শ্রীমতে চলে পবিত্র হও, তবে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। তো বাবা বলেছেন যে আমরা মানুষের মতে তো আমরা অর্ধেক কল্প ধরে চলেছি, তাই এখন আমাদের এক বাবার শ্রীমতে চলতে হবে আর আমাদের পবিত্র হতে হবে, তবে আমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। প্রশ্নতে বাবা বলেছেন, অসীম জগতের বাবা বাচ্চাদের কোন আশীর্বাদ দেন, আর সে আশীর্বাদ কারা প্রাপ্ত করে থাকে? উত্তর, বাবা আশীর্বাদ দেন, বাচ্চারা তোমরা 21 জন্মের জন্য সদা সুখী থাকবে, অমর থাকবে, কাল সময় তোমাদের কখনো গ্রাস করতে পারবে না, অকালে মৃত্যু হবে না, কামধেনু মাতা তোমাদের সকল মনোকামনা পূর্ণ করবে, কিন্তু তোমাদের এ বিষ বিকার ত্যাগ করতে হবে। এ আশীর্বাদ তারাই প্রাপ্ত করে থাকে যারা এই অন্তিম জন্মে শ্রীমত অনুসারে পবিত্র হয় এবং অপরকেও বানায়। শুধু নিজে পবিত্র হলে চলবে না, অপরকেও বানাতে হবে, অন্যদেরকেও বানাতে হবে। বাবা বলেন, বাচ্চারা জগৎ পরিবর্তন হচ্ছে, সেজন্য অবশ্যই পবিত্র হও। গীত ওম নমঃ শিবায়। ওম শান্তি। ভগবানের বাচ্চারা গান শুনেছে, ভগবানের বাচ্চা তো এখন সকলেই, মানুষ মাত্রেই যারা রয়েছে তারা ভগবানকে বাবা বলে থাকে। তিনি হলেন সকলের একমাত্র পিতা। লৌকিক বাবাকে সকলের বাবা বলা যাবে না। অসীম জগতের পিতা সকলেরই পিতা, সকলের সদ্গতি দাতা, আর কারো মহিমা হতে পারে না। সকলে সেই নিরাকার বাবাকে স্মরণ করে। তোমাদের আত্মাও নিরাকার, তো বাবাও নিরাকার, ওনারই মহিমা তোমরা শুনেছ। পরম পিতা পরমাত্মা শিব বাবা, আপনি উচ্চ অপেক্ষাও উচ্চ, সকলের সদ্গতি দাতা, সকলের সদ্গতি করো, তাই তারা স্বর্গের মালিক, দেবী দেবতা হয়ে যায়। মানুষ মানুষের সদ্গতি করতে পারে না, মানুষের কোনো মহিমা নেই। বাচ্চারা এখন তোমাদের অসীম জগতের বাবার মাধ্যমে উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে। অর্ধেক কল্প তোমরা প্রারব্ধ ভোগ করো, তাকে রাম রাজ্য বলা হয়ে থাকে। তারপর দাপর থেকে রাবণ রাজ্য শুরু হয়। 5 বিকাররূপী ভূতের প্রবেশ ঘটে। যেমন ওই ভূত অশুদ্ধ আত্মা যার মধ্যে প্রবেশ করে, তখন সে তাল জ্ঞানহীন হয়ে পড়ে। তেমনি এই ভূতেদের মধ্যে নাম্বার 1 ভূত হলো কাম বিকার, যা হলো মহাশত্রু। তো কাম বিকার হচ্ছে মহাশত্রু, যা হলো বা বলছেন মহাশত্রু। অর্ধেক কল্প এই ভূতেরা তোমাদের অনেক দুঃখ দিয়েছে, এখন এদের উপর বিজয় প্রাপ্ত করে পবিত্র হও, তবে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। বাবাই সকলকে প্রতিজ্ঞা করায়। বাবা বলেন, তোমরা পবিত্র হওয়ার জন্য রাখি বাঁধো, তবেই তোমরা 21 জন্মের জন্য স্বর্গ পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। আমি এসেছি পতিতদের পবিত্র করতে। ভারত পবিত্র ছিল যখন দেবী দেবতাদের রাজ্য ছিল, নামই ছিল সুখধাম, এখন হলো দুঃখধাম। এক তো কাম কাটারি চালায়, দ্বিতীয় হলো লড়াই ঝগড়া করতে থাকে। দেখো কত দুঃখ। বাবা আসেন ওই সঙ্গম যুগে, এ হলো কল্যাণকারী সঙ্গম যুগ। বাচ্চারা তোমরা সুখধামে যাওয়ার জন্য নিজেদের কল্যাণ করতে এসেছো। বাবা বলেন, এখন আমার শ্রীমতে চলো। মানুষের মতানুসারে তো তোমরা অর্ধেক কল্প চলেছ। সদ্গতি দাতা হলেন একমাত্র বাবাই, ওনার শ্রীমতেই তোমরা স্বর্গের মালিক হয়ে যাও। এছাড়া শাস্ত্র পড়তে পড়তে তো এখন কলিযুগের অন্ত এসে গেছে, প্রধান হয়ে গেছে। নিজেকে ঈশ্বর বলে আর বসে বসে নিজের পূজায় করিয়ে থাকে। শাস্ত্রতে প্রহ্লাদের কথা দেখানো হয়েছে যে স্তম্ভের থেকে নরসিংহ ভগবান বেরিয়ে আসেন। তিনি এসে হিরণ্যকশিপকে বধ করেন। এখন স্তম্ভের থেকে তো কেউ বেরিয়ে আসতে পারে না, বাকি সব কিছুরই বিনাশ তো হতেই হবে। বাবা বলেন, এই সাধু সন্ত মহাত্মা অজামিলের মতন
পাপাত্মাদেরও আমি এসে উদ্ধার করে থাকি। তো শিব বাবা এসে সাধু সন্ত মহাত্মা অজামিলের মতো যারা পাপাত্মা তাদেরকেও বাবা এসে উদ্ধার করেন। বাবা এসে জ্ঞান অমৃতের কলস মাতাদের উপর রাখেন। গুরু মাতা ব্যতীত কারো সদ্গতি হতে পারে না। জগদম্বা হলেন কামধেনু, সকলের মনোকামনা পরিপূরণকারী। তোমরা হলে ওনার সন্তান। এখন বাবা বলেন, কোনো মানুষেরই কথা শুনো না, পতিতকে পবিত্র করেন একমাত্র বাবাই। তাহলে অবশ্যই কেউ পতিতে পরিণতকারীও আছে। রাবণ রাজ্যে সকলেই পতিত। এখন সেই পতিত পাবন বাবা এসেছেন স্বর্গের উত্তরাধিকার প্রদান করার জন্য। তিনি বলেন, 21 জন্ম তোমরা সদা সুখী থাকবে, আশীর্বাদ দেন, তাই না? লৌকিক মাতা পিতাও আশীর্বাদ করেন, সেটা হলো অল্পকালের সুখের জন্য। ইনি হলেন অসীম জগতের মাতা পিতা। তিনি বলে থাকেন, বাচ্চারা তোমরা সদা অমর হয়ে থাকো, ওখানে কাল তোমাদের গ্রাস করতে পারবে না, অকালে মৃত্যু হবে না, সদা সুখী থাকবে। কামধেনু মাতা তোমাদের সকল মনোকামনা পূর্ণ করে থাকেন। কেবল বিষ মানে বিকার ত্যাগ করতে হবে, কারণ অপবিত্রতা তো বলছি বাবা ওখানে অপবিত্রতার ওখানে তো যেতে পারবে না। বাবা বলেন, আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কেবল পবিত্র হও। এমন নয় যে সন্তানের বিয়ে দিতে হবে, না নিজেকে পবিত্র করবে না অন্যদেরকে অপবিত্র হতে দেবে। এই মৃত্যুলোকে অন্তিম জন্মে পবিত্র অবশ্যই হতে হবে, তবে অমর লোকে যাবে। বাবা বসে আত্মাদের বোঝান, আত্মাই ধারণ করে বাবা বলেন, তোমরা আমার সন্তান, তোমরা আত্মারা পরমধামে থাকতে পুনরায় এখন নিয়ে যেতে এসেছি। যারা পবিত্র হবে তাদেরই সঙ্গে করে নিয়ে যাব, তারপর সেখান থেকে তোমাদের স্বর্গে পাঠিয়ে দেব। তারপর তো বলছে বাবা আমাদের প্রথমে স্বর্গে, তারপর আমাদের সেখান থেকে নিজের ঘরে যাব, তারপরে আমাদেরকে বাবা স্বর্গে পাঠিয়ে দেবে। মীরাও বিষ ত্যাগ করেছিল, সেই জন্য তার নামের মহিমা আছে। বাবা বলেন, বৎস এখন পুরনো দুনিয়া বদল হয়ে নতুন হয়ে যাবে। নতুন দুনিয়ার দেবতারা রাজ্য করতেন। আমি ব্রহ্মার দ্বারা তোমাদের রাজ্য শিখিয়ে থাকি, তোমাদের শ্রীমত প্রদান করি। শ্রেষ্ঠ দেবতা হওয়ার জন্য কৃষ্ণপুরীতে যেতে হবে। দেখো শ্রীকৃষ্ণের কত মহিমা, তিনি হলেন সর্বগুণ সম্পন্ন। আমার মত অনুসারে চললে এরকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে। যারা কল্পপূর্বে উত্তরাধিকার গ্রহণ করেছিল তারাই শ্রীমতে চলবে, না হলে আসুরীয় মনমতে চলতে থাকবে। এই বাবাও সেই নিরাকারের থেকে মত নিয়ে থাকেন। শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে তোমাদের মত দিয়ে থাকেন। তিনি বলেন, তোমরা সকলেই হলে সজনী বা ভক্ত। তো আমরা শিব বাবার হচ্ছে সজনী, শিব বাবা সাজন বা ভক্ত। অদ্বিতীয় হলেন সাজন, প্রিয়তম বা ঈশ্বর। মানুষকে কখনো ভগবান বলা যাবে না। এই বিপরীতমুখী মত পাওয়ার জন্য তোমাদের এরকম দুর্গতি হয়েছে। আমি হলাম একমাত্র পারাপারকারী। এই পার্থিব গুরুরা আমার ধামকে নিবাসী স্থান জানে না। না তো বলছে বাবা, এই পার্থিব গুরুরা আমার ধামকে জানে না, মানে বাবা কোথা থেকে ধামের নিবাসী স্থানকে জানে না, তাহলে আমার কাছে নিয়ে আসবে কিভাবে? হ্যাঁ, দেহধারী গুরুরা তো জানে না শিব বাবা কোথা থেকে। মানুষ তো যেখানে যাবে সেখানেই মাথা নত করবে, সেই জন্য স্বয়ং আমি নিতে তার জন্য বাবা নিজেই আমাদেরকে নিতে এসেছেন। তারপর তোমাদের স্বর্গধামে পাঠিয়ে দেব। ওটা হলো বিষ্ণুপুরী সূর্যবংশীয়। ত্রেতাতে বলা হয় রামরাজ্য। ত্রেতাকে কি বলে? রামরাজ্য। তারপর দাপর থেকে শুরু হয় রাবণ রাজ্য। তখন ভারত শিবালয় থেকে বেশালয় পরিণত হয়ে যায়। এই ভারতই সম্পূর্ণ নির্বিকারী ছিল, এই ভারতই সম্পূর্ণ বিকারী হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা রাজ্য শিখে সমগ্র বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করে নাও। 2 বাদরের কথা, আমরা নিজেদের মধ্যে লড়াই করে বিশ্বরূপে মাখন তোমরাও পাও। 2 বাদর তারা লড়াই করছে, আর বিশ্বরূপী মাখন কি হচ্ছে? আমার বাবার বাচ্চারা। তোমরা কেবল শিব বাবা আর স্বর্গকে স্মরণ করো, ঘর গ্রস্ত থেকেও পবিত্র হও, তবে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে।
পবিত্রতার জন্য অত্যাচার হয়ে থাকে। কল্প পূর্বে হয়েছিল, অবশ্যই এখনো হবে, কারণ তোমরা এখন বিষ দাও না। গাওয়াও হয় অমৃত ত্যাগ করে কেন বিষ পান করব। অমৃত পান করতে করতে তোমরা দেবতা হয়ে যাও। যে পাক্কা ব্রাহ্মণ হবে সে তো বলবে যা কিছু হয়ে যাক, আমি কিন্তু বিষ দান করব না। কত সহ্য করেও তবেই তো উচ্চ পদ লাভ করে। শিব বাবাকে স্মরণ করতে করতে শরীরও ত্যাগ করে দেয়। এ হলো শিব বাবার আদেশ। আদেশ তো সকলেরই জন্য, সেই জন্য বলেন আমায় স্মরণ করো তবেই পরমধামে আমার কাছে চলে আসবে। শিব বাবা এই মুখ দ্বারা তোমাদের অর্থাৎ আত্মাদের সাথে কথা বলেন। ইনিও হলেন মানুষ। মানুষ কখনো মানুষকে পবিত্র করে দিতে পারে না। বাবাকে আহ্বান করে যে পতিতদের এসে পবিত্র কর, তাহলে আমাকে অবশ্যই পতিত দুনিয়াতে আসতে হবে, কারণ এখানে তো কোনো পবিত্র নেই। এখন বাবা বলেন আমি তোমাদের এই শ্রীকৃষ্ণের মতন পবিত্র স্বর্গের মালিক বানিয়ে দিই। যদি কেউ বলে যে আমি বন্ধনে আবদ্ধ রয়েছি, তাহলে বাবা কি করবে? তোমরা জ্ঞান পেয়েছ, তো বাবা বলছে তোমরা জ্ঞান পেয়েছো যে গৃহস্থী জীবনে থেকেও শ্রীমত অনুসারে চলো, তবেই তোমরা শ্রেষ্ঠ হবে। তোমরা সকলেই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পরিবারের। শিব বাবা, ব্রহ্মা, দাদা, তোমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণী, পুত্র, পুত্রেরা, তোমাদের সকলেরই স্বর্গের উত্তরাধিকার রাজত্ব প্রাপ্ত হয়। বাবা স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। তাহলে আমরা নিশ্চয়ই বাবার উত্তরাধিকারী, তাহলে অবশ্যই আমাদের স্বর্গে থাকা উচিত। তাহলে আমরা এখন নরকে কেন? তো বলছি স্বর্গে থাকা উচিত, তাহলে আমরা এখন নরকে কেন? বাবা বোঝান রাবণ রাজ্যের জন্য তোমরা নরকে পড়ে রয়েছ, এখন আমি এসেছি তোমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। বাবা হলেন মাঝি। বাবা হলেন মাঝি, বাবা হলেন মাঝি, সকলকে ওই পারে নিয়ে যান। শ্রীকৃষ্ণ হলে সকলের বাবা নন। তো বলছি শ্রীকৃষ্ণ সকলের বাবা নন, শ্রীকৃষ্ণকে বাবা বলে না। স্মরণ একজনকেই করতে হবে। অনেককে স্মরণ করা অর্থাৎ ভক্তি মার্গ। অনেককে স্মরণ করা ভক্তি মার্গ। ভক্তি মার্গে আমরা এই দেবীকে পুজো করি, ওই দেবীকে পুজো করি। একমাত্র বাবাকে স্মরণ করে তখন অন্তে যেমন মতি তেমনই গতি হবে। অদ্বিতীয় এটা হচ্ছে, আর হচ্ছে অদ্বিতীয় পিতার ওই শ্রীমতের গায়ন করা হয়। অনেক গুরু গোসাইদের নয়, তারা বলে যে ভগবান নাম রূপের ঊর্ধ্বে, মানে বাইরে, কিন্তু নাম রূপের ঊর্ধ্বে কোনো বস্তু হতে পারে না। আকাশ হলো পোলার, তথাপি নাম তো আছে, তাই না? এই ভারত এখন কত কাঙ্গাল দেউলিয়া হয়ে গেছে। বাবা বলেন যখন এরকম অবস্থা হয়ে যায়, তখন আমি এসে ভারতকে সোনার পাখি মানে ঐশ্বর্যশালী বানিয়ে দিই। খড়ের গাদায় পুরনো দুনিয়া আগুন তো লাগবেই। সমস্ত পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে গিয়ে নতুন হবে। বাচ্চারা শ্রীমত অনুসারে তোমরা স্বর্গে রাজধানী স্থাপন করছো। এ হলো ঈশ্বরীয় পাঠন, বাকি সব হলো আসরিক অধ্যয়ন। এই পড়ার মাধ্যমেই তোমরা স্বর্গবাসী হয়ে যাও, ওই পার্থিব পড়ার মাধ্যমে তো তোমরা নরকবাসী হয়ে যাও। দিনে দিনে এখন দৈবী বৃক্ষ বৃদ্ধি পেতে থাকবে, মায়ার তুফানও অনেক আসে। তবে বাবা বলেন এ হলো দুঃখধাম। এখন তোমরা আমাকে স্মরণ করো, পরমধামকে স্মরণ করো। তো বলছি বাবা এখন তোমরা আমাকে স্মরণ করো, পরমধামকে স্মরণ করো, আর সুখধামকে স্মরণ করো, তবেই তরি পার হয়ে যাবে। তবেই আমার যে জীবনরূপী তরিটা কীভাবে পার হয়ে যাবে। বাবা আসেন দুঃখধাম থেকে শান্তিধামে নিয়ে যাওয়ার জন্য, তারপর সুখধামে পাঠিয়ে দেবেন। এখন দুঃখধামকে ভুলতে থাকতে হবে। তবে এখন দুঃখধামকে আমাদের ভুলে থাকতে হবে। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানে মা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, জ্ঞান এবং যোগের দ্বারা নিজের বন্ধনকে ছিন্ন করতে হবে। কারো দোষ নেই, জ্ঞান এবং যোগের দ্বারা নিজের বন্ধনকে ছিন্ন করতে হবে।
এই দুঃখধামকে ভুলে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হয়। দুঃখধামকে ভুলে যেতে হবে আর আমাদের শান্তিধাম সুখধামকে স্মরণ করতে হবে। 2 নম্বর, যদি কিছু সহন করতে হয়, প্রাণও ত্যাগ করতে হয়, তবু বাবা পবিত্র হওয়ার যে নির্দেশ জারি করেছেন সে পথেই চলতেই হবে। যাই হোক, সেই পথে আমাদের চলতে হবে, কখনো অপবিত্র হবে না। বরদান, ব্রাহ্মণ তথা ফেরেশতা তথা জীবনমুক্ত দেবতায় পরিণতকারী সর্ব আকর্ষণ মুক্ত হব। সঙ্গম যুগেই ব্রাহ্মণ থেকে ফেরেশতা হতে হয়। ফেরেশতা অর্থাৎ যাদের পুরনো দুনিয়া, পুরনো সংস্কার, পুরনো দেহের প্রতি আকর্ষণের কোনো সম্পর্ক নেই, 3টির থেকে মুক্ত। সেই জন্য ড্রামায় প্রথমে ডাকে, তো বলছে বাবা, সেই জন্য ড্রামায় প্রথমে থাকে মুক্তির উত্তরাধিকার, তারপর জীবন মুক্তির। তাই ফেরেশতা অর্থাৎ মুক্ত, আর মুক্ত ফেরেশতায় জীবন মুক্ত দেবতা হবে। যখন এরকম ব্রাহ্মণ তথা সম্পূর্ণ আকর্ষণমুক্ত ফেরেশতা তথা দেবতা হবে, তখন প্রকৃতি ও হৃদয় বা প্রাণশিক বা আন্তরিক প্রেমের সঙ্গে তোমাদের সকলের সেবা করবে। স্লোগান, নিজের সংস্কারকে সরল বা ইজি করে নাও, তাহলে সব কাজ সহজ হয়ে যাবে। তো বলছে বাবা, নিজের সংস্কারকে সরল মানে ইজি করে নাও, তাহলে সব কাজ কী হবে, আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমাদের সব কাজ সহজ হয়ে যাবে যদি নিজের সংস্কারকে সরল বা ইজি করতে হবে। আচ্ছা, তারপর মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। কিভাবে পরমাত্মা তো বলছে কিভাবে পরমাত্মাকরণ করাবনহার হয়ে থাকে। অনেক মানুষ এমন ভেবে বসে আছে যে এই অনাদি পূর্ব নির্ধারিত সৃষ্টি ড্রামা চলছে তা পরমাত্মার দ্বারাই চালিত হচ্ছে। সেই জন্য তারা বলেন যে কিছুই মানুষের হাতে নেই, করণ করাবনহার হলেন স্বামী মানে মালিক, সব কিছু পরমাত্মাই করিয়ে থাকেন। সুখ দুঃখ 2 ভাগে পরমাত্মাই রচনা করেছেন। এখন 2 রকম বুদ্ধি সম্পন্নদের বুদ্ধির কেমন বলা হবে? সর্বপ্রথমে এদের এটা অবশ্যই বোঝাতে হবে যে এই অনাদি পূর্ব নির্ধারিত সৃষ্টির খেলা যা এখন শেষে পরমাত্মা রচনা করেছেন সেটাই চলতে থাকে। যাকে আমরা বলে থাকি পূর্ব নির্ধারিত খেলা অটোমেটিক চলতে থাকে। তাই পরমাত্মার উদ্দেশ্যে বলা হয়ে থাকে যে এসব কিছু পরমাত্মাই করে থাকেন। এই যে পরমাত্মাকে করণ করাবনহার বলা হয়ে থাকে, এই নাম এখন আবার কোন ব্যক্তির উপর পড়েছে, এখন সেই কথা বুঝতে হবে। প্রথমে তো এটা বুঝতে হবে যে সৃষ্টি এই যে অনাদি নিয়ম আছে তা হলো পূর্ব নির্ধারিত। যেমন পরমাত্মা অনাদি, মায়া অনাদি, আর এই চক্রও হলো অনাদি। আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত অনাদি অবিনাশী পূর্ব নির্ধারিত। যেমন এটাই মনে করা যে বৃক্ষের জ্ঞান বীজেই নিহিত আছে, তাই না? আর এটাও মনে করা হয় বীজের জ্ঞানকে বৃক্ষে নিহিত রয়েছে। 2 কম্বাইন্ড, 2 অবিনাশী। বাকি বীজে কি কাজ রয়েছে? বীজ বোনা আর বৃক্ষের উৎপত্তি হওয়া। যদি বীজ বপন করাই না হয় তাহলে গাছ উৎপন্ন হবে না। তাই স্বয়ং পরমাত্মা হলেন এই সমগ্র সৃষ্টির বীজ রূপ, আর পরমাত্মার পাঠ হলো বীজ বপন করা। পরমাত্মাই বলেন যখন বীজ বপন করি তখন আমি পরমাত্মা। তো বলি পরমাত্মা বলেন যখন আমি বীজ বপন করি তখন আমি পরমাত্মা। যদি বীজ বপন করা না হয় তাহলে বৃক্ষ বেরোবে কিভাবে? আমার নাম তখনই পরমাত্মা যখন আমার কার্য হয়। পরম আমার কার্যই হলো এই যে আমি। তো পরমাত্মা যখন আমার কার্য হয়ে পরম তো বলছে পরম আমার কার্য হলো এই যে আমি। স্বয়ং পাঠধারী হয়ে বীজ বুনে থাকি, সৃষ্টির সূচনাও করে থাকি আর অন্তও করে থাকি। আমি কর্তা হয় বীজ বপন করি। বীজ বপন করার অর্থ রচনা করা, পুরনো সৃষ্টির বিনাশ করা, নতুন সৃষ্টির সূচনা করা। একেই বলা হয় পরমাত্মা সব কিছু করে থাকেন। আচ্ছা, ওম শান্তি।
ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।